জামা প্যান্ট কাপড় জামা মহিলাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। পুরো ঘটনাটা ভিডিওগ্রাফি হয়েছে, পুরো ঘটনাটার ভিডিওগ্রাফি হয়েছে। আমি এদের পরিবারকে এখান থেকে যেতে পারবো না, আগে ফোর্স আসবে তারপর আমি ছাড়বো। আমি সেরকম আমাকে লক্ষ্য করে করুক, ওরা মহিলাদের উপর যা অত্যাচার করেছে, সাধারণ মানুষ তো দুদিকে দাঁড়িয়ে, সাধারণ মানুষ অভিবাদন জানাচ্ছে, সৌজন্য বিনিময় করছে, নমস্কার করছে, হাত নাড়ছে। আর বিজেপির কজন গুন্ডা আমাদের দলের দীর্ঘদিনের সহকর্মী, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভ কর্মী, ওর বাড়িতে আমি এসেছি বাবার সাথে দেখা করতে, পরিবারের লোকেদের সাথে দেখা করতে। আমি দেখা করতে পারবো না, বহিরাগতদের পারমিশন নিয়ে আসতে হবে। এই বাংলার গণতন্ত্রের নমুনা, জামা প্যান্ট কাপড় জামা মহিলাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। না, আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যেতে পারবো না। কিচ্ছু নেই, এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনের স্ক্রিনশট রয়েছে। দেখুন, এখানে মিডিয়া রয়েছেন, তাও চাল ভাঙার চেষ্টা, ঘর ভাঙার চেষ্টা, দেওয়াল প্রায় ভেঙে দেয়, জানলা দরজা ভেঙে দেয়। আমি আমার কাছে সব রেকর্ড রেখে দিয়েছি। পুরো ঘটনাটা ভিডিওগ্রাফি হয়েছে, পুরো ঘটনাটা। একটা জনপ্রতিনিধি যিনি এখনো সংসদ আছেন, তিনি সোনারপুরে গেছেন আর তানার উপরে প্ল্যানিং করে হামলা, জনগণের চোর ডাকাত বাটপাড় যা আছে কোর্ট বিচার করবে, এ বিচার কোর্ট করবে। কিন্তু এইভাবে একটা জনপ্রতিনিধির উপরে হাত তোলা, তাকে পচা ডিম ছুঁড়ে মারা, তার গায়ের শার্ট ফেটে গেছে, চোখের চশমা ভেঙে গেছে, রীতিমতো কোমরের বেল্ট, হাতের ঘড়ি সব কিছু ছিঁড়ে গেছে। এটা কোন গণতান্ত্রিক দেশ? হ্যাঁ, এটা কি মানে আমি তো জাস্ট মানতে পারছি না, এটা কি কোনো সভ্য সুস্থ সমাজের কাজ? শ্রমিকবাবু, আপনারাই তো ওই বলেছিলেন নো ভাইলেন্স। তাহলে আজকে এত বড় একটা ঘটনা ঘটলেও, আর যেখানে রীতিমতো অভিষেক ব্যানার্জি বলছে যে আমি এখানে আসার আগে সরকার পুলিশ সমস্ত কিছুতে আমি ইনফর্ম করে এসছি, তাহলে কেন সেখানে পুলিশ দিলেন না? আজকে যদি এই ব্যক্তিটা মারা যেতেন, যেভাবে তার উপরে হামলা হয়েছে, তাহলে আজকে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়াতেন একবারও ভেবেছেন? শ্রমিকবাবু, আপনাদেরকে বলছি, আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, যাহলে আজকে দুদিন ধরে সোনারপুরে আসার কথা অভিষেক ব্যানার্জির আছে, তা সত্ত্বেও কেন সেখানে পুলিশ প্রোটেকশন দেওয়া হলো না? আজকে এমন একটা রীতিমতো যেভাবে হামলা হয়েছে, যদি ছেলেটা মারা যেত তাহলে কি হতো? আজকে বাংলার পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াতো? এগুলো সরকারকে অবশ্যই এসব মানে ভয়াবহ ব্যাপারে সরকারকে তো অবশ্যই ইন্টারফেয়ার করার দরকার। অবশ্যই এখানে আগে পুলিশ দেওয়া দরকার ছিল। আজকে যদি একটা দুর্ঘটনা ঘটতো, তাহলে এর জিম্মেদার কে নিত, কে দায়ী নিত? তাই বলছি, আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটার আগে অবশ্য একান্ত অনুরোধ সরকারের কাছে, আগে থেকে যদি ইনফর্ম করা হয়, তাহলে সেখানে অবশ্যই পুলিশ প্রশাসন দিয়ে সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন। জয় হিন্দ।